আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমাকে একটা তারা আকারে আমাকে সৃষ্টি করে রাখছেন। সেখান থেকে আমি আমার বাবা আদম আলাইহিস সালামের কপালে আসি, তারপরে শীস আলাইহিস সালামের কপালে আসি, তারপরে আমি আব্দুল মান্নাফের কপালে আসি, তারপরে আমি হাশেমের কপালে আসি, তারপরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসি, তারপরে ইসমাইলের কপালে আসি, তারপরে আমার দাদা আব্দুল মুত্তালিবের কপালে আসি, তারপরে আব্দুল্লাহর কপালে এসে আমি মা আমেনার গর্ভে এসে আমি মানব রূপে হাজির হয়েছি। আল্লাহ নবী তিনি যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি যে মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছেন, বাক্যটা, সেই বাক্যটা ছিল রব্বি হাবলি ইয়া উম্মতি। কি ছিল বলেন? কি ছিল? রব্বি হাবলি ইয়া উম্মতি, যে আমার আজ থেকে, আমি আজকের হিসাব করেছি, আমি আগেও জানা ছিল কিন্তু ভুলে গেছিলাম, আজ থেকে 1455 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোন বংশে? কাউকে যদি প্রশ্ন করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন, জবাবটা হবে কি? মক্কার কুরাইশ বংশ। আচ্ছা দেখেন, এই যে একটা কথা, আমি রুহুল আমিন যতটুকু জানি এই কুরাইশ সম্পর্কে যদি আমি আলোচনা করি, তাহলে আমার তো মনে হয় যে দিন শেষ হয় রাত এসে যাবে। যেমন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে কেন পাঠাইলেন? বংশ তো আরো ছিল, হাশেমের বংশ ছিল, আউস এবং খাজরাজ গোত্র ছিল। কুরাইশ বংশে আল্লাহ পাক কেন তাকে পাঠাইলেন? পৃথিবীর ইতিহাসে বংশগতভাবে মানুষ সবচাইতে যেই বংশটা মর্যাদাপূর্ণ, সেই বংশটা হচ্ছে কুরাইশ বংশ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই বংশটা কি? কুরাইশ বংশ। আমরা বংশ নিয়ে গৌরব করি, করি না? এই পৃথিবীতে বংশ নিয়ে যদি গৌরব করেন বা করতে পারতেন তাহলে আল্লাহ রাসূল করতে পারতেন। আমরা কি অমুক, আমি আলাদার বংশ, আমি তালুকদার বংশ, আমি শিকদার বংশ, মনে করি যে আমার বংশ খুব মর্যাদা। এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বংশ হচ্ছে রাসূলের বংশ। কার বংশ? রাসূলের বংশ। অথচ এই রাসূলের জীবনী শুনলাম, কিন্তু এখানে আমি প্রায় বলি যে এমন কথা বলা ঠিক হবে না, আর এমন কথা বলাও মুখ থেকে যেন বের না হয় যে কথায় মানুষের শিক্ষা নাই। রাসূলের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর মানুষের জন্য শিক্ষা আছে। আল্লাহ পাক তাকে কুরাইশ বংশে পাঠালেন, কেননা 1 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। 2 নম্বর হচ্ছে কুরাইশরা হচ্ছে এমন লোক, তারা মানুষের উপকার, মানুষের খেজমত, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে আচার আচরণ, এটা সবচাইতে কুরাইশ বংশের মানুষ বেশিভাবে ভালোভাবে ব্যবহার করত। এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওই সময় পৃথিবীতে যত বংশ ছিল এর ভিতরে কুরাইশ বংশ ছিল সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের বংশ। সম্ভ্রান্ত পরিবার, যারা সম্মান ইজ্জতের দিকে সবচেয়ে আগানো ছিল। রাসূলের
পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দুধ মাতা হালিমা এবং তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এ কথা আমরা সবাই জানি, এই চারটা কথা আমরা সবাই কি জানি। এখন আমি একটা জিনিস জানার জন্য খুব আগ্রহ করেছিলাম যে আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল। কয়জন? 10 জন। এই 10 জন সন্তানের থেকে আব্দুল্লাহর জন্মে কেন আল্লাহ রাসূল আসলো? এটা প্রশ্ন আসে না? তার তো সন্তানেরা তো সবাই তো আব্দুল মুত্তালিবের ছেলে। কয়জন ছেলে? 10 জন। 10 জন ছেলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন আব্দুল্লাহর জন্মে মা আমেনার উদর থেকে কেন আল্লাহ নবী এই পৃথিবীতে আসলেন বা আল্লাহ পাক পাঠালেন? এক সময় আল্লাহ পাকের কুদরতের সবচাইতে বড় নিদর্শন হলো এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য অনেক নিদর্শন, অনেক চিহ্ন, অনেক দৃষ্টান্ত এই পৃথিবীতে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এর ভিতরে এই নিদর্শনের ভিতরে এই মানুষের চিহ্ন, মানুষের মর্যাদা, মানুষের নিদর্শন বুঝাবার জন্য, মানুষকে দেখাবার জন্য আল্লাহ পাক তিনি ভালো মন্দ উভয়টা পৃথিবীতে দান করেছে। ভালো এবং মন্দ উভয়টা বুঝাবার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ তা বুঝাবার জন্য আল্লাহ পাক ভালো মন্দ উভয়টাই দান করেছে। এক সময় মক্কা শরীফের এই যে কাবা শরীফে যে আমরা হাজী সাহেবরা যখন হজ করতে যায়, যে জমজম কূপের পানি পান করে, জমজম কূপের পানি যে পান করে, এক সময় জমজম কূপের পানি আল্লাহ পাকের কুদরতিভাবে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আল্লাহ বন্ধ হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি তো আপনার ইচ্ছায় এই জমজম কূপের পানি চালু করে দিয়েছেন, আবার আপনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু এই পানি যদি চালু না হয় তাহলে পানির অভাবে তো আমরা পানির পিপাসায় না খেয়ে মারা যাব। যদি আপনি এই জমজম কূপের পানি যদি চালু করে দেন তাহলে আমার যে 10টা সন্তান, আর একটা সন্তানকে আমি আল্লাহ রাস্তায় কাবা শরীফের খাদেম বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব যখন এই কথাটা যখন বললেন, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিলেন এবং রাসূলের পিতা আব্দুল্লাহকে অর্থাৎ ওই কাবা শরীফের খাদেম বানায়া দিলেন। আর আল্লাহ পাক আবার পুনরায় জমজম কূপের পানি চালু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী, তিনি হচ্ছেন বুইস্তু মুআল্লিমান, তিনি হচ্ছেন পৃথিবীর মানবের শিক্ষক, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন মানে মুরসালিনদের ইমাম। এখন মুরসালিন কারা? মুরসালিন বলা হয় নবী রাসূলেরা হচ্ছে মুরসালিন। এই নবী রাসূলদের ইমাম ছিলেন, নেতা ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হয় ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন। তিনি হচ্ছেন শেষ নবী এবং কি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী তার নিজের উদাহরণ তিনি নিজেই দিলেন। মনে করেন তার উদাহরণটা হচ্ছে এরকমের, কত সুন্দর একটা মসজিদ করা, দেখতে ভালো লাগে না? কত সুন্দর একটা মসজিদ। বা মনে করেন আপনি রাস্তার পাশ দিয়া হেঁটে এখান থেকে কাঠালিয়া যেতে আছেন, আপনি দেখতে আছেন যে 5 তলা একটা বাড়ি করছে, কিন্তু দেখা যায় এই বাড়ি
করার পরও একখানা ইটের স্থান ফাঁকা রয়ে গেছে। সকলে দেখে মনে করবেন কি হলো, ঘটনাটা কি? এত সুন্দর একটা মসজিদ, অথচ দেখা যায় এক জায়গায় একটা টাইলস নেই বা এক জায়গায় একটা ইট ফাঁকা। কারণটা কি? তখন সবাই আশ্চর্য হয়ে যাবে, ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি শেষ নবী, নবুয়তের সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু পরিপূর্ণ ছিল না। একটা ইটের উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝিয়েছেন যে এই জায়গাটা, ফাঁকা জায়গাটা আমি বিশ্ব নবী সর্বশেষে উপস্থিত হয়ে আমি ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ নবুয়তকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার দ্বারা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কার কাছে? জবাবদার, কার কাছে? আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। অনেক পরের কথা, কথাটা চলে আসছে যার কারণে টেনে নিয়ে আসছে। এখন ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই যে একটা লোক আসছে, এই লোকটা আমার কি হয়? আপনার কাছে যে কথা বলল, আপনার কাছে যে বসা ছিল, এই লোকটা আমার কি হয়? কে বলছে? ফাতেমা বলছে, এই লোকটা আমার কি হয়? আল্লাহ নবী বললেন, ইনি হচ্ছে তোমার ছোট চাচা। কথাটা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম একটু মনক্ষণ হলেন, একটু বেজার হয়ে গেলেন যে আমি রাসূলের কাছে ওহী নিয়ে আসি, আর এই পৃথিবীতে যত নবী রাসূলরা আসছে সকলের কাছে ওহী নিয়ে আসছি, আর আমাকে বলতে আছে আমি নাকি ছোট চাচা। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের মনের অবস্থা বুঝতে পেরে, জানতে পেরে তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, তুমি যে মনক্ষণ হয়েছো, তোমার মনক্ষণ হওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। তুমি বলো তো ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স, তোমার বয়স কত? তুমি যে রাগ হয়ে গেলা, কারণটা কি? তোমার বয়স কত বলো তো? এইবার জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত তা আমার জানা নাই, তবে আমি আল্লাহ পাকের আরশ মহল্লায় একটা তারা উদয় হতে দেখেছি। ওই তারাটা এমন একটা তারা, যেই তারাটি একবার উদয় হওয়ার পরে 70 বছর এভাবে উদিত থাকতো। আবার 70 বছর ওই তারাটা উদিত হইতো না, উঠতো না। এইভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, ওই তারাটা কি তুমি এখন দেখো? কয় না, ওই তারা তো আমি আর দেখি না। আল্লাহ নবী বললেন, ওই তারাটা ছিলাম আমি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমাকে একটা তারা আকারে আমাকে সৃষ্টি করে রাখছেন। সেখান থেকে আমি আমার বাবা আদম আলাইহিস সালামের কপালে আসি, তারপরে শীশ আলাইহিস সালামের কপালে আসি, তারপরে আমি আব্দুল মান্নাফের কপালে আসি, তারপরে আমি হাশেমের কপালে আসি, তারপরে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসি, তারপরে ইসমাইলের কপালে আসি, তারপরে আমার দাদা আব্দুল মুত্তালিবের কপালে আসি, তারপরে আব্দুল্লাহর কপালে এসে আমি মা আমেনার গর্ভে এসে আমি মানব রূপে হাজির হয়েছি। আল্লাহ নবী তিনি যখন এই পৃথিবীতে আসলেন,
আসার পরে তিনি যে মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছেন, বাক্যটা, সেই বাক্যটা ছিল রব্বি হাবলি ইয়া উম্মতি। কি ছিল বলেন, কি ছিল? রব্বি হাবলি ইয়া উম্মতি, যে আমার উম্মতের অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি কি হবে, এই চিন্তা করতেন। একটা উদাহরণ দিলেই বুঝতেন। পরে আপনার 5 জন লোক, কয়জন লোক? সবার চিন্তা চেতনা কি এক? বাবার যেরকমের চিন্তা আছে, আমার 5টা সন্তান, এই 5টা সন্তান